হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আমি সুতপা মুখার্জি। আমার কিচেন ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আজ আপনাদের সাথে রুই মাছের রেসিপি শেয়ার করব। এটা একটা খুব অল্প কিছু ঘরোয়া উপাদান দিয়ে আমি এই মাছটা রান্না করব। একটা নতুন স্বাদের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আসুন স্টেপ বাই স্টেপ দেখুন আমার সাথে আমি কিভাবে রান্নাটা করি। এবার আমি মূল রান্নায় চলে এসেছি। আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর মাছগুলো আমি আগের থেকে একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছি, জাস্ট 5 মিনিট আগে মাখিয়ে রেখেছি। আচ্ছা, এই মাছটা কিন্তু আমি একদম হালকা ভাজবো, কড়া ভাজবো না। আমি যেখানে আমি যেখানে এই মাছটা খেয়েছিলাম, ওনারা কিন্তু এই মাছটা কাঁচা রান্না করেছিলেন। তা কাঁচা আমার ভালো লাগে না, কাঁচাটা একটুখানি না সাঁতলে নিলে আমার ভালো লাগে না। সেই জন্য আমি মাছটা অল্প করে ভেজে নেব, হালকা করে ভেজে নেবো। এটা মাছটা ভেজে আমি ফিরে আসছি আবার আপনাদের সাথে। মাছগুলো আমি এভাবে হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা করে, জাস্ট একটু সাঁতলে নিয়েছি, কড়া কিন্তু ভাজেনি। এবার চলে যাচ্ছি আমি পরের স্টেপে। এই মাছ ভাজা তেলেই আমি একটু পাওয়ারটা একটু কমিয়ে নিই। এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আদা বাটা আমি এখানে 3টে বড় পেঁয়াজের রস করে নিয়েছি। পেঁয়াজটাকে পেস্ট করেছি, পেস্ট করে ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি। 3টে বড় পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্ট না, জল, পেঁয়াজের রস, সরি। পেঁয়াজটাকে পেস্ট করে আমি ছাঁকনি দিয়ে রস বার করে নিয়েছি। আচ্ছা, এবারে দিয়ে দেব এটাও টমেটোর রস। এটা 3টে টমেটো, মিডিয়াম সাইজের টমেটো আমি আগে পেস্ট করে নিয়েছি, নিয়ে তারপর ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি রসটাকে বার করে নিয়েছি। তার মানে আমি প্রথমে দিলাম আদা বাটা, তারপর পেঁয়াজের রস, তারপর দিচ্ছি টমেটোর রস। এবারে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে 4টে-5টা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা খুব ঝাল, আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এখানে শুকনো লঙ্কা ব্যবহার না করলেও হয়, তবে আপনাদের যদি মনে করে একটু কালার লাগবে তাহলে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আচ্ছা, এবারে দেব হলুদ। আমি কিন্তু এখানে এখনো লবণ দেইনি, দেবো এখন লবণ। লবণটা দিলাম একটু বেশি, কেননা টমেটোর রস দিয়েছি তো, সেই জন্য ব্যালেন্স হয়ে যাবে। তারপরে একটু চিনি দেব। এটা একটু ফুটে উঠুক, তারপর ফিরে আসছি আপনাদের কাছে। দিয়ে দেবো কয়েকটা টমেটো, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। একটা টমেটো আমি টুকরো করে নিয়েছি, সেই টমেটোটা। এবারে আমি দিয়ে দেব একটু চিনি, সামান্য একটু চিনি। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে। ঝোল ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা কম বেশিটা আপনারা ভালো লাগার উপর মানে নির্ভর করবে। ধনেপাতা যে পছন্দ করে সে একটু বেশি দেবে, আর যে পছন্দ করে না সে কম দেবে, কিন্তু দিতে হবে, এটা ম্যান্ডেটরি, ধনেপাতাটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে এটা আরো মিনিট খানেক আমি এটাকে ফুটতে দেবো।
আমার তৈরি হয়ে গেছে রুই মাছের মইলু। আপনারা এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন। আবার আমার সঙ্গে দেখা হবে আপনাদের অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বি ফুডি অ্যান্ড বি হেলদি। নমস্কার।